পয়লা মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছেন এবং মেষ রাশি থেকে তিনি বৃষভ রাশিতে গমন করেছেন বা গোচর করেছেন সকাল 1:47 তো এই যে গোচরটা হয়েছে এটা ধনু রাশি আপনাদের জীবনে কি প্রভাব পড়বে অ্যাস্ট্রোলজিক্যালি আজকে আমি সেই ব্যাখ্যাটাই করে দেবো, টু দি পয়েন্ট ব্যাখ্যা করব যাতে আপনারা পুরো গোচরকালটা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী প্রোটেকশানও নিতে পারেন, রেমেডিও নিতে পারেন এবং আপনাদের লাইফটা সেইভাবে চালনা করতে পারেন যাতে এই গোচরটা আপনাদের জন্য খুব শুভ ফল নিয়ে আসে এবং আপনারা এই গোচরের ভরপুর লাভ নিতে পারেন। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। হর হর মহাদেব, নমস্কার। তো মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের জন্য বৃহস্পতি দেবের এই গোচরটা হচ্ছে আপনাদের 6th হাউস থেকে। তো বৃহস্পতি দেব আপনাদের জন্য লগ্নেশ অর্থাৎ লগ্নের কারণ, সেটা ধনু রাশি হোক বা ধনু লগ্ন হোক, দুদিক দিয়েই আপনারা দেখবেন বৃহস্পতি দেব আপনাদের লগ্নের কারণ অর্থাৎ লগ্নেশ এবং 4th হাউসের মালিক, প্রপার্টি সম্পত্তি টাকা পয়সার মালিক দুটোই কিন্তু আপনাদের হচ্ছে বৃহস্পতি দেব। তো লগ্ন যদি বলি, লগ্ন হচ্ছে আপনার আত্মা, আপনি স্বয়ং, আপনার শরীর, আপনার কায়া, আপনার মন এবং আপনার সাফল্য সব কিছুই আমরা লগ্ন থেকে দেখে থাকি। তো বৃহস্পতি দেব আপনার কায়া, আপনার মন, আপনার সাফল্য, আপনার শরীর সব কিছু হ্যান্ডেল করে, প্লাস 4th হাউসের মালিক অর্থাৎ বৃহস্পতি দেব আপনার প্রপার্টি সম্পত্তি এবং আপনার মায়ের শরীর, মা কেমন থাকবে, মায়ের আয়ু, মার থেকে পাওয়া সুখ সুবিধা ভালোবাসা সব কিছুই বৃহস্পতি দেব হ্যান্ডেল করে থাকে। অর্থাৎ কোণের মালিক, লগ্নরও মালিক এবং চতুর্থের মালিক অর্থাৎ কেন্দ্রাধিপতি হচ্ছেন আপনাদের বৃহস্পতি দেব। তো সে কোথা থেকে গোচর করছে? 6th হাউস থেকে, অর্থাৎ লগ্নের এনার্জি এবং 4th হাউসের এনার্জি কোথায় গিয়ে জড়ো হচ্ছে এখন? 6th হাউসে, কারণ ওনার গোচরটা হচ্ছে 6th হাউস থেকে আপনাদের জন্য। তো এই গোচরটা যখন 6th হাউস থেকে হচ্ছে, তো আগে আপনাদের জানতে হবে যে এই 6th হাউসটা কি। 6th হাউসটা থেকে আপনারা কি দেখবেন? 6th হাউস থেকে আপনারা দেখবেন কম্পিটিশনমূলক পরীক্ষা, আপনাদের চাকরির ব্যবস্থা, আপনাদের রোগ ঋণ এবং রিপু অর্থাৎ শত্রু সবটাই 6th হাউস থেকে দেখা হয়। এবং 6th হাউসে যখনই বৃহস্পতি দেব অবস্থান করছেন তার একটা অন্য ধরনের ইম্প্যাক্ট থাকে। কেন জানেন তো? 6th হাউস ধন ত্রিকোণেরও একটা বড় কোণ, উপচয়ের একটা বড় ভাব হচ্ছে, উপচয় হাউসের একটা বড় ভাগ হচ্ছে 6th হাউস। এবং বৃহস্পতি দেব আপনাদের যে দৃষ্টি দিচ্ছে সেটা 10th হাউস অ্যান্ড 2nd হাউসেও দিচ্ছে। তাই বলা যেতে পারে 2nd হাউস, 10th হাউস অ্যান্ড 6th হাউসে গোচর করাকালীন উনি ধন ত্রিকোণকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, অর্থাৎ 2nd অ্যাক্টিভ হচ্ছে, 10th অ্যাক্টিভ হচ্ছে, 6th অ্যাক্টিভ হচ্ছে। তো ধন ত্রিকোণ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো প্রথম ফল যেটা আপনারা এই গোচরে পাবেনই পাবেন, আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, কোনো না কোনোভাবে আপনার টাকা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি দেখবেন আপনার কিছু করারও দরকার পড়বে না, বৃহস্পতি দেব আপনাদের টাকা বৃদ্ধি করাবে। এবার এই বৃদ্ধিটা কেমন হারে হবে? ধরুন বড় ব্যবসায়ী, তার বড় হারে বৃদ্ধি হলো টাকা, ছোট ব্যবসায়ী তার সেরকম হারে টাকা বৃদ্ধি হলো, বড় জব করছেন, গভর্নমেন্ট সার্ভিস করছেন, তেমনভাবে স্যালারি বাড়লো, টাকা বৃদ্ধি হলো, ছোট জব করছেন, প্রাইভেট সেক্টরে আছেন, সেখানেও আপনার স্যালারি সেই হারে বাড়লো কিন্তু আপনার টাকা বা টাকার একটা বৃদ্ধি হলো। বা আপনি ইন্ডিভিজুয়াল জবে আছেন, আপনি হাউস ওয়াইফ, তাতেও আপনি টাকাটা জমিয়ে নিতে পারবেন। অর্থাৎ যে যেমন লেভেলে আছেন সেই অনুযায়ী বৃহস্পতি দেব তার টাকা বৃদ্ধিতে সাহায্য করবে। কেউ কেউ হয়তো কোটি টাকা জমিয়ে ফেলবে, কেউ কেউ লাখ টাকা জমিয়ে ফেলবে, ডিপেন্ড করবে আপনারা কোন পরিস্থিতিতে আছেন, কেমন চাকরি করছেন। এবং অনেকের ক্ষেত্রেই বৃহস্পতি দেব এই বৃদ্ধি করানোর জন্য, টাকাটা বৃদ্ধি করানোর জন্য আপনার চাকরির জায়গাতে, মেনলি চাকরির জায়গাতে, কেন মেনলি চাকরির জায়গা বলবো? বিকজ 6th হাউস থেকে গোচর হচ্ছে। তো চাকরির জায়গা থেকে বৃহস্পতি দেব আপনাদের প্রমোশন দিয়ে দিল, স্যালারি বৃদ্ধি করে নিল, কারণ বৃহস্পতি দেবের এখন কাজই হবে ধন ত্রিকোণ অ্যাক্টিভ করে দিয়েছে। তো বৃহস্পতি দেবের প্রধান কাজই হবে টাকাকে জমানো। অর্থাৎ যেন তেন প্রকারেও ধনু রাশি আপনারা জেনে রাখবেন যে বৃহস্পতি দেব আপনাদের টাকাকে জমাতে সাহায্য করবে, আপনার ব্যাংক ব্যালেন্সকে জমাতে সাহায্য করবে। আপনি বেকার খরচা করতে যাবেন, বৃহস্পতি দেব আপনার হাত আটকে দেবে, মানে আপনার এমন মানসিক অবস্থা তৈরি করে দেবে যে আপনি ভাববেন না থাক এই খরচাটা করবো না। তো বৃহস্পতি দেব কিছুতে করতে দেবে না আপনাকে কোনো খরচা, বেশি তার দৃষ্টি থাকবে যে কিভাবে টাকাকে বাড়ানো যায়। এই একটা গোচরে সবচেয়ে বড় ফল আপনারা পাবেন। অর্থাৎ এই একটা বছর, অর্থাৎ
14 মে 2025 পর্যন্ত যখন বৃষ রাশিতে এই বৃহস্পতিদেব থাকবে, ততদিনে আপনাদের অনেক টাকা বেড়ে যাবে। এবার বলি, বৃহস্পতিদেব বৃষভ রাশিতে অর্থাৎ শুক্রের রাশিতে অবস্থান করছে। শুক্রকে নর্মালি সবাই বলে যে শুক্র বৃহস্পতির শত্রু গ্রহ, ফলে বৃহস্পতিদেব ওখানে আনকমফোর্টেবল ফিলিং হবে, বাট সেটা কিন্তু নয়, মোটেও নয়। কেন জানেন? কারণ বৃহস্পতিদেব 3টে যে নক্ষত্র দিয়ে গোচর করছে, অর্থাৎ কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা রবির নক্ষত্র, রোহিণী চন্দ্রের নক্ষত্র এবং মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, 3টেই বৃহস্পতিদেবের খুব মিত্র গ্রহের নক্ষত্র। ফলে উনি রেজাল্টটা ভালো দেবেন, অর্থাৎ তিনি প্রথমে রবির সাপোর্ট পাবেন, তারপর চন্দ্রের সাপোর্ট পাবেন, তারপর মঙ্গলের সাপোর্ট পাবেন। অর্থাৎ মিত্র সাপোর্ট যখন পাশে থাকে তখন মানুষ এগিয়ে যাওয়ার সাহস পায়। তখন সে শত্রুর গৃহের মধ্যে অবস্থান করছে, কি করছে তাতে তার কিছু এসে যায় না। সে জানে আমি শত্রুর ঘরে অবস্থান করছে, তো কি হয়েছে, আমার সঙ্গে তো আমার আরেকটা মিত্র বসে আছে, তো আমার এই শত্রু কি করে নেবে, সে একা, আমরা দুজন, লাইক দ্যাট। এইভাবে বৃহস্পতিদেব এগিয়ে যাবে। তো বৃহস্পতিদেব এইবার তার মানে আমি বুঝতে পারছেন যে আপনাদের কখনোই খারাপ রেজাল্ট আপনারা দেখবেন না 6th হাউস থেকে গোচর করাকালীন। ভালো রেজাল্টই বৃহস্পতিদেব দিতে দিতে যাবে। তো এইবার আপনাদের গোচরটা আমি পুরো অ্যাজ এ অ্যাস্ট্রোলজিক্যালি আলোচনা করে দিই, আপনারা পয়েন্ট টু পয়েন্ট বুঝুন। প্রথমেই আসছি 6th, যে 6 নম্বর ঘরে গোচর হচ্ছে আপনাদের, তার ফল কী হবে। এক তো আমি বলেই দিলাম যে আপনাদের ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে। সেকেন্ড, যেহেতু 6 নম্বর ঘরটা হচ্ছে কম্পিটিশনমূলক জায়গা, প্রতিযোগিতার জায়গা, তো ধনুরাশি আপনাদের লাইফে যদি কোনো প্রতিযোগিতা থেকে থাকে, চাকরিতে, ব্যবসাতে, কিংবা আপনি স্টুডেন্ট, সেখানেও প্রতিযোগিতা আছে, আপনার এডুকেশনে প্রতিযোগিতা আছে, সব জায়গায় রেজাল্ট ভালো হবে। অর্থাৎ আপনি কোথাও জব করছেন, ঠিক আছে, জব করতে গিয়ে আপনার কুলিগ দ্বারা, আপনার আশেপাশের লোক দ্বারা আপনি ভীষণ প্রতিযোগিতায় পড়ছেন। কোনো একটা পদ পেতে চাইছেন, কোনো একটা আপনি পোস্ট পেতে চাইছেন, সেখানে আপনার সঙ্গে আর অনেকে প্রতিযোগিতা করছে, আপনার অফিসের লোকজনই। সেখানে এবার আপনাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, অন্যদেরকে বৃহস্পতিদেব দাবিয়ে দেবে। আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, লাইক সরকারি পরীক্ষা, আপনার চান্স এই সময় 100% হবে যে আপনি জিতে বেরিয়ে যাবেন। অর্থাৎ আপনি অনেক দিন ধরে, হয়তো অনেক বছর ধরে যে পরীক্ষাটায় পাস করতে পারেননি, এই একটা বছরে যদি আবার বসেন আপনারা পাস করে বেরিয়ে যাবেন। এডুকেশানে কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আরও হাই এডুকেশনের রেজাল্ট বেরালো, খুব ভালো রেজাল্ট হবে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় রেজাল্ট আপনাদের জন্য ভালো হবে। ব্যবসায় আপনি মার্কেটের সাথে প্রতিযোগিতা করছেন, আপনি যেই জিনিসের ব্যবসা করছেন আদার্স লোকও সেই ব্যবসাই করছে, ফলে আপনার সব সময় একটা প্রতিযোগিতা ব্যবসার জায়গায় লেগেই থাকছে এবং আপনাকে সেই প্রতিযোগিতাকে ফিল করতে হচ্ছে। তো সেখানে আপনি আপনার প্রোডাক্টকে সেভাবে বাড়াতে পারছেন না, কারণ আপনি দেখছেন একই প্রোডাক্ট নিয়ে আরও 4-5 জন বসে আছে, তাদেরও প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এইবার কি হবে, আপনার সেই জিনিসটা বাড়বে, গ্রোথ হবে, আপনি প্রতিযোগিতা থেকে অনেকটা মুক্ত হবেন, প্রতিযোগিতা পেছনে সরে যাবে, প্রতিযোগী পেছনে সরে যাবে, আপনি দেখবেন আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার মার্কেট নিয়ে আপনি অনেকটা উঁচুতে উঠে গেলেন, অর্থাৎ বিজনেসও গ্রোথ। কেন বললাম, কারণ বারবার বলছি যে বৃহস্পতিদেব এইখানে থেকে আপনার টাকা বৃদ্ধিতে সাহায্য করবে। আর টাকা কি করে বাড়বে, যদি না আপনার পোস্ট বাড়ায়, যদি না আপনার স্যালারি বাড়ায়, যদি না আপনার ব্যবসায় গ্রোথ দেয়। তো কিছু না কিছু করে বৃহস্পতিদেব আপনার প্রতিযোগিতাগুলোকে সরিয়ে দিয়ে আপনাদের গ্রোথ বাড়ানোর চেষ্টা করবে। সেকেন্ড, 6th হাউস আর কি দেখায়, শত্রুরা এই সময় দমে যাবে। এবং কি ধরনের শত্রু দমে যাবে আমি একটু পরেই সেটা আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি। নর্মালি আপনারা জানবেন যে আপনাদের যা যা শত্রু ছিল কর্মর জায়গায়, সমস্ত শত্রু এখন ডাউন হবে, তারা পেছনে সরতে শুরু হবে, তারা ভাববে যে দরকার নেই এই শত্রুতা করে। থার্ড হচ্ছে ঋণ, এই সময় আপনারা ঋণ পরিশোধ করে দিতে পারবেন এবং ঋণ নেবারও সুন্দর যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি ঋণ নিয়ে বাড়ি কিনতে চান, হাউস লোন যাকে বলে, ঋণ নিয়ে গাড়ি কিনতে চান, কার লোন, বা ঋণ নিয়ে কোনো বিজনেস খুলতে চান, খুব ভালো সময়। 1 বছরে আপনি আপনার ঋণ অ্যাপ্রুভড হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাপ্রুভ করে দেবে। এবং যেই খানটায় আপনাদের খেয়াল রাখতে হবে,
আপনাদের লগ্নেস, আমি আগেই বলেছিলাম লগ্ন মানে আপনার শরীর, আপনার কায়া, সে যখন 6th হাউসে আসছে সব ভালো, কিন্তু যেখানে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই বলে দেবো, সেটা হচ্ছে আপনার শরীর, আপনার স্বাস্থ্যের উপর, কারণ 6th হাউস রোগেরও জায়গা। তো আপনাদেরকে প্রথমেই বলে দিই, কিছু কিছু রোগ আপনাদের এই সময় ডিস্টার্ব করবেই করবে, সেটা হচ্ছে পেটের সমস্যা। আপনারা যদি এই সময় উল্টো পাল্টা খাদ্য গ্রহণ করেন, কারণ 2nd হাউসেও দৃষ্টি আছে, অর্থাৎ মুখ থেকে খাবার, উল্টো পাল্টা খাবারের উপর যদি খাবার খান, মানে উল্টো পাল্টা খাবার মানে যেই খাবারে পুষ্টিগুণ নাই, জাঙ্ক ফুড এক কথায় যদি বলি, আপনাদের পেট গণ্ডগোল হবেই হবে। বৃহস্পতিদেব পেটের উপর সবচেয়ে বেশি রিয়াকশান ফেলে, তো আপনি পেটের ডিস্টারবেন্সে ভুগবেন, নয় পেট প্রচণ্ড কষে যাবে, নয় পেট একদমই নরম হয়ে যাবে, অর্থাৎ দুরকম পরিস্থিতি আপনার জন্য তৈরি হতে পারে। পেটের যন্ত্রণা, গ্যাস অম্বল, পেটের প্রবলেম, লিভারের প্রবলেমে এই সময় আপনারা ভুগতে পারেন। তার সাথে সে দ্বিতীয়তে দৃষ্টি ফেলেছে, অর্থাৎ গলার সমস্যা এই সময় আপনাদের প্রবলেমে ফেলতে পারে, বিপির সমস্যা আপনাদের প্রবলেমে ফেলতে পারে, কোনো রোগ আপনাকে ভীষণ ডিস্টার্ব করতে পারে এই সময় ধনুরাশি। তাই এই জায়গাটাকে আপনাকে দেখতে হবে। আমার অবশ্যই কর্তব্য ছিল এটা জানিয়ে দেওয়ার, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না। দেখুন, গোচর যেমন যেমন হবে তেমন তেমন তো ফল ভোগ করতেই হবে। গোচরে যখন দেখাচ্ছে যে শরীরের উপর রিয়াকশান আসবে, বৃহস্পতিদেব একটু হলেও আপনাদের শরীরে প্রভাব ফেলতে শুরু করবে, প্রথমেই তো আপনারা বুঝবেন না, গোচর সবে সবে হয়েছে, প্রথমেই কি বুঝে যাবেন না, যত গোচর এগোতে থাকবে তত এই সমস্যাগুলো শরীরে আসতে থাকবে। একদিকে হিউজ সাকসেস দিচ্ছে, একদিকে শরীরটাকে একটু হলেও নড়বড় করে দিচ্ছে। তো আপনাদের কি করতে হবে, গোচর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিজের খাওয়ার দাবার উপর নিয়ন্ত্রণ, জাঙ্ক ফুড বন্ধ করে দিন 1 বছরের জন্য। আপনার খুব ইচ্ছা করে জাঙ্ক ফুড খেতে, খাবেন না, মাসে একবার খান, বাড়ির তৈরি হেলদি স্বাস্থ্যকর খাবার খান, টক দইয়ের রেগুলার সেবন করুন, ভালো মানে জল, তামার পাত্রে জল খান, দেখবেন অটোমেটিক্যালি এই জিনিসটা থেকে আপনি বেরিয়ে যাবেন। কারণ আমি রেমেডিও সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, তো আপনি বেরিয়ে যাবেন, কিন্তু আপনাকে আপনার মানে খাওয়ার দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। এবার বলি বৃহস্পতিদেবের যে 3টে দৃষ্টি, অমৃত দৃষ্টি বলা হয়, অর্থাৎ বৃহস্পতিদেব ডাইরেক্ট দৃষ্টি 180 ডিগ্রি দৃষ্টি যেটাই ফেলে সেটা হচ্ছে তার 7ম দৃষ্টি। অর্থাৎ আমি বসে কথা বলছি, আপনি আমায় শুনছেন, এই যে আমাদের দুজনের দৃষ্টি বিনিময় হচ্ছে, এটাকে 180 ডিগ্রির দৃষ্টি বলা হয়, এটা 7ম দৃষ্টি। অর্থাৎ আমি যেখানে আপনাকে ডাইরেক্ট দেখছি, সরাসরি দেখছি, অর্থাৎ এই দৃষ্টিটা খুব স্ট্রং দৃষ্টি হয়, এটাকে গ্রোথের দৃষ্টি বলে। দ্বিতীয় দৃষ্টি বৃহস্পতিদেবের 5ম দৃষ্টি এবং 9ম দৃষ্টি বৃহস্পতিদেবের আছে। তো ডাইরেক্ট দৃষ্টি অর্থাৎ মানে সরাসরি দৃষ্টি যেটা বৃহস্পতিদেব আপনাদের দিচ্ছে 7ম দৃষ্টি, সেটা বৃহস্পতিদেব আপনাদের ফেলছে 12 হাউসে, 5ম দৃষ্টি আপনাদের 10 নম্বর ঘরে ফেলছে এবং 9ম দৃষ্টি আপনাদের 2nd হাউসে পড়ছে। তো এর ফলটা কী হতে পারে, 5ম দৃষ্টি আপনার 10th হাউসে পড়ছে। দেখুন ধনুরাশি 10th হাউসে বৃহস্পতির দৃষ্টিকে না অমৃত দৃষ্টি বলা হয়, গঙ্গা জলের দৃষ্টি, যেখানেই পড়বে সেই জায়গাটাকে উন্নতি করে দেবে। 10th হাউসে আপনাদের এতদিন কেতু বসেছিল, ডিস্টারবেন্স তৈরি করে দিচ্ছিল, আপনি দেখবেন আপনার কাজের জায়গায় মারাত্মক ডিস্টার্ব হচ্ছিল, এবং এই ডিস্টার্বটা না আপনি বুঝতে পারছিলেন না কেন হচ্ছিল। ইনফ্যাক্ট আপনাদের ডিট্যাচমেন্ট হয়ে যাচ্ছিল কাজ থেকে, কাজ করতে ইচ্ছা করছিল না, ব্যবসাতে করতে ইচ্ছা করছিল না, একটা একটা অলসতা ভাব আসছিল। কারণটা কি জানেন, কেতু বসে আছে, কেতু কি দেয় কাজের জায়গায়, ডিটাচমেন্টের সাথে সাথে গুপ্ত শত্রুতা। আপনি জানেনই না ধনুরাশি, আপনার কাজের জায়গায় এতদিন গুপ্ত শত্রুতার ফল আপনারা ভোগ করছিলেন, যাকে সবচেয়ে কাছের মনে করছিলেন আপনার কর্মের জায়গায়, সেই হয়তো পেছনে বলছিল, আপনি বুঝতেও পারেননি। আপনার সবচেয়ে প্রিয় কুলিগ, আপনার সবচেয়ে প্রিয় বন্ধু কাজের জায়গায়, বিজনেসে সবচেয়ে কাছের পার্টনার বা বিজনেসে সবচেয়ে কাজের লোক, যে আপনাকে সামনে থেকে বলছিল ওয়াও ইউ আর দ্য বেস্ট, পেছনে গিয়ে হয়তো আপনার উপরেই জেলাসি করে বসের কাছে কান ভাঙাচ্ছিল। কারণ গুপ্ত শত্রুটা কেতু এটা দেবেই দেবে, এবং আপনারা ধরে উঠতে পারছিলেন না যে আমার সাথে হচ্ছেটা কি, আমি এত ভালো কাজ করছি তাও কেন রেজাল্ট আসছে না। এই গুপ্ত শত্রুতা না ভয়ঙ্করভাবে প্রভাব ফেলে। মানে ধনুরাশি আপনাদের লাভ লাইফে
মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার লাভ লাইফে, আপনার কর্মের জায়গায়, আপনার টাকার জায়গায় আপনি গুপ্ত শত্রুতার শিকার হচ্ছেন, যার ফলে আপনাদের ভীষণ পরিমাণে মানসিক ডিস্টারবেন্স চলছিল। এইবার বৃহস্পতিদেব কী করবে, সেখানে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ে গেছে, অর্থাৎ যত গুপ্ত শত্রুতা আপনার 10th হাউসে ছিল, আপনাকে প্রবলেম দিচ্ছিল, সব সমাপ্ত করে দেবে। একটু আগেই বললাম না, শত্রু দমন করবে, 6th হাউসে বসেছে, মানে 6th হাউস থেকে গোচর করছে, তো শত্রুরা তো দমন হবেই। তো এটা কী ধরনের শত্রু আমি একটু আগেই বললাম যে বলছি, এটা আপনার কর্মক্ষেত্রের শত্রু, বিভিন্ন ধরনের শত্রু, যেই শত্রুই হোক, আপনার লাভ লাইফের শত্রু, আপনার পার্সোনাল লাইফের শত্রু, আপনার ফ্রেন্ড সার্কেলের শত্রু, আপনার বিজনেস অর কেরিয়ার লাইফের শত্রু, সব দমন হয়ে যাবে। বৃহস্পতিদেব সবাইকে ঠান্ডা করে দেবে। এইবার আপনি স্মুথলি কাজটা করতে যাবেন। কি কি হতে পারে, কাজের জায়গায় দৃষ্টি ফেলে আপনার প্রমোশন, আপনার গ্রোথ, কাজের জায়গায় ট্রান্সফার। ইয়েস, অনেক ধনুরাশি যারা ট্রান্সফারের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে আমি বাড়ির কাছে আসবো আর বাড়ি থেকে দূরে যাব, তাদের ট্রান্সফার, ইনফ্যাক্ট বিদেশ ট্রান্সফারও আপনাদের জন্য হতে পারে, কারণ ডাইরেক্ট যে সপ্তম দৃষ্টিটা ওরা 12 হাউসে পড়েছে, 12 বিদেশের ঘরকে দেখায়। তো আমি বললাম না, ডাইরেক্ট দৃষ্টি খুব স্ট্রং দৃষ্টি হয়। তো কর্মক্ষেত্রের জন্য বিদেশ সেটেলমেন্ট, কর্মক্ষেত্রের জন্য বিদেশে ট্রান্সফার, এই ধরনের ঘটনাও অনেক ধনুরাশির জন্য ঘটিয়ে দেবে। অ্যান্ড কাজের জায়গায় কন্টিনিউয়াস গ্রোথ আপনারা দেখতে পাবেন এই গোচরের পর থেকেই। এটা আপনাকে, এই গোচর আপনাকে গুড স্যালারি এনে দিতে পারে, কারণ টাকা বাড়াচ্ছে, টাকা বৃদ্ধি করছে, গুড স্যালারি এনে দিতে পারে, গুড পোস্ট পজিশন পাওয়ার কাজের জায়গায় আপনাকে এনে দিতে পারে। অনেক ধনুরাশি নতুন জব পাবেন, নতুন যারা একদমই কর্মবিহীন ছিলেন তারা নতুন জব পাবেন। যেই সব ধনুরাশি চেষ্টা করছিলেন নিজের চাকরি ছেড়ে অন্য কোনো বড় অফিসে চাকরি করব, কোনো বিদেশি সংস্থায় চাকরি করব, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করব, বিদেশি টাকা চাই আমার, তাদের জন্য ইয়েস সব কিছু আসছে। বিদেশি টাকা, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব যারা চেয়েছেন, যেসব ধনুরাশি, তাদের জন্য থামস আপ। ইয়েস, আপনাদের জন্য সেটা এই সময় বৃহস্পতিদেব করিয়ে দেবে। ডাইরেক্ট দৃষ্টি 12 হাউসে ফেলেছে, সপ্তম দৃষ্টি পাউসের দৃষ্টি 12 হাউস থেকে, সপ্তম দৃষ্টি 12 হাউস থেকে ফেলেছে। তো হতে পারে আপনি আপনার হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে মিলে বিদেশ ঘুরে আসলেন, এই একটা ঘটনা ঘটতে পারে। আর আপনার অনিদ্রা, যেহেতু ওটা শয্যা সুখও দেখায়, তো হাজব্যান্ড ওয়াইফের শয্যা সুখ বৃদ্ধি পাবে। অ্যান্ড আপনাদের যদি অনিদ্রা থেকে থাকে ধনুরাশির, একদম রাতে ঘুম আসতো না, এবার দেখবেন আপনার আস্তে আস্তে অনিদ্রা দোষটা কেটে গেল। দেখুন 12 হাউস হসপিটালকেও দেখায়, ভয় পাওয়ার কিছু নেই। হয়তো এরকম কোনো ঘটনা ধনুরাশির জন্য হতে পারে, কারণ শারীরিকটা আমি বলছি না, যে শরীরে কোনো প্রবলেম অনেক দিন ধরে চলছিল, আপনি হয়তো কোনো বড় হসপিটালে নিজের চিকিৎসাটা এই সময় করিয়ে নিলেন এবং নিজে কমপ্লিট সুস্থ হয়ে গেলেন। এই ঘটনাটা আপনাদের সাথে ঘটতে পারে। আধ্যাত্মিক উন্নতি হবে, কারণ 12 হাউস আধ্যাত্মিক দিককে দেখায়, তো আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক উন্নতিও দেখতে পাওয়া যাবে। অ্যান্ড নবম দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি আপনার 2nd হাউসে পড়েছে। 2nd হাউস আমাদের বাণীর জায়গা, আমরা কি খাচ্ছি তার জায়গা, আমাদের ব্যাংক ব্যালেন্সের জায়গা, টাকা পয়সার জায়গা, এবং আমি যেই ফ্যামিলিতে জন্মেছি সেই ফ্যামিলির জায়গাও। তো আপনার সাথে কি হতে পারে, এক তো হতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স আগেই বলেছি বেড়ে যাবে, 2nd আপনার বাণী মধুর হবে, মিষ্টি হবে। শুধু এইটুকুনি বলবো, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন। খারাপ কথা বলে দিলেন, লেগে গেল, কারণ মন খারাপ হয়ে গেল, সেটাকে আর ব্যাক করে নিতে পারবেন না ধনুরাশি। ধনুক তো আপনারা, একবার যখন আপনাদের বাণ বেরিয়ে যায় সেটা আর ব্যাক করে ফেরত আনা সম্ভব নয়। তো আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কথাটা কাউকে বলে দিলেন সেটা আপনি আর ব্যাক করে কখনো নিতে পারবেন না। আপনি হাজার সরি বলুন, সে ক্ষমা করবে না। তো আপনার বাণীর উপর এই সময় নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার। আপনি এই সময় ফ্যামিলির সাপোর্ট পাবেন। কোন ফ্যামিলির সাপোর্ট পাবেন? আপনার সঙ্গে যেই ফ্যামিলি, অর্থাৎ আপনার বাবা মা, আপনি জন্মগত ফ্যামিলির কথা বলছি, ভাই বোন, তাদের প্রচণ্ড সাপোর্ট এই সময় আপনারা দেখতে পাবেন, কারণ 2nd হাউসে নজর দিয়েছে এবং আপনাদের টাকা ব্যাংক ব্যালেন্স প্রচণ্ড পরিমাণে এই সময় বাড়তে থাকবে। অ্যান্ড যেহেতু আপনার ধন ত্রিকোণকে অ্যাক্টিভ করে দিচ্ছে 10th হাউস, 2nd হাউস, 6th হাউসে বসে, তো আপনার টাকার সবচেয়ে বড় যেটা দেখাবে, টাকার পরিমাণ অনেক বেড়ে যাবে ধনুরাশি। আপনাদের 1 বছরে আপনারা অনেক টাকা জমিয়ে ফেলতে পারবেন। পার্সোনাল লাইফ এই সময় বৃহস্পতিদেব সম্পূর্ণ সে মানে তার সপ্তম দৃষ্টি 12-এ পড়েছে না, পার্সোনাল লাইফটাও বৃদ্ধি করবে।
বাড়াবে। মানে ডাইরেক্ট দৃষ্টি তো আমি বললাম, পার্সোনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খুব মিষ্টি মধুর হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর করবে, একটা বিউটিফুল সম্পর্কে আপনারা থাকবেন। এবং যেসব ধনুরাশির লাভ ভালোবাসায় মানে একটা অবস্টিকাল ছিল, আর কোনো একটা টক্সিক সম্পর্ক ছিল, নয় টক্সিক সম্পর্কটা সম্পূর্ণ কেটে দেবে, 12 হাউস সম্পূর্ণ বিচ্ছেদ করে দেবে সপ্তম দৃষ্টিতে, নয় টক্সিক সম্পর্কটাকে সম্পূর্ণ, মানে আপনার আর কোনো রিলেশনশিপই তার সাথে থাকবে না, একদম কেটে বার করে দেবে। কারণ বৃহস্পতিদেব এরকমই, যদি বৃহস্পতিদেবের মনে হয় যে এই লাভ রিলেশনশিপটা আপনার জীবনকে খারাপ করে দেবে, নষ্ট করে দেবে, ভবিষ্যতে আপনার এর সাথে কোনো ফিউচার নাই, তাকে কেটে বাদ দিয়ে দেবে এবং আপনার লাইফে নতুন কোনো পার্সন, নিউ কোনো লাভ ভালোবাসার মানুষ সে নিয়ে আসবে। আর যদি বৃহস্পতিদেবের মনে হয় না এই সম্পর্কটা জুড়লে ভালো হয় এদের মধ্যে, তাহলে অবশ্যই লাভ রিলেশনশিপটা সেখানে শুধরে দেবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনার রিলেশনশিপটা বৃহস্পতিদেব কী হিসাবে দেখবে। অর্থাৎ উনি তো আপনাদের ফোর্থের মালিক, লগ্নের মালিক, অর্থাৎ সে আপনার কায়াকে দেখছে, আপনাকে দেখছে, আপনার লগ্নেস, আপনি কিসে ভালো থাকবেন, কিসে খারাপ থাকবেন সেটা বৃহস্পতিদেব দেখবে, কারণ সে লগ্নেস, আপনাকে ভালো রাখাই তার কাজ। তাই আপনি যেটাই ভালো থাকবেন সেটাই বৃহস্পতিদেব করবে। আপনার টক্সিক সম্পর্ক, লাভ রিলেশনশিপটা যদি মনে হয় বৃহস্পতিদেবের যে এটাই আমার যাকে আমি দেখছি তার খারাপ হবে ভবিষ্যতে, সে কিছুতেই বৃহস্পতিদেব সেটা রাখবে না, কেটে দেবে। আর বৃহস্পতিদেবের যদি মনে হয় যে না এই রিলেশনশিপটা এই মানুষটাকে ভবিষ্যতে ভালো রেজাল্ট দেবে, তাহলে অবশ্যই সেটা রেখে দেবে। তো এই হবে আপনাদের পুরো গোচরটাই বৃহস্পতিদেব ফল দিতে দিতে যাবে। আপনার লগ্নেস, সবচেয়ে বড় কথা বৃহস্পতিদেব আপনার লগ্নেস, আপনার প্রপার্টির মালিক, সে ধন ত্রিকোণে যাচ্ছে, সম্পত্তি বাড়িয়ে দেবারও চান্স আছে, মায়ের শরীর ভালো থাকারও চান্স আছে, প্রপার্টি নতুন কিনতে পারেন, গাড়ি বাড়ি হওয়ারও চান্স এই সময় বৃহস্পতিদেব করে দেবে। কারণ ফোর্থের মালিক সিক্সথে উপচয় ঘরে চলে যাচ্ছে, উপচয় মানে বেড়ে যাচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে, যে এই ঘরে সব কিছু বাড়ছে, তাহলে আপনার সম্পত্তিও বাড়বে, গাড়ি বাড়িও বাড়বে, ব্যাংক ব্যালেন্সও বাড়বে, মানে সব কিছু বৃদ্ধি করানোর একটা ঘটনা বৃহস্পতিদেব ঘটাবে। এবং সবচেয়ে বড় কথা আপনার লগ্নে সে দেখবে যে আমি কী করলে এই মানুষটা ভালো থাকবে, সেই অনুযায়ী রেজাল্ট দিতে দিতে এই গোচরে বৃহস্পতিদেব আপনাদেরকে যাবে। যদি ওভারঅল গোচর বলি, বিউটিফুল গোচর, ভীষণ সুন্দর গোচর, শুধু খেয়াল রাখতে হবে আপনার শরীরে। আর তার জন্য টিপস আমি দিয়ে দিলাম, জাস্ট খেয়াল রাখতে হবে যে আপনি কি খাবার দাবার খাচ্ছেন, খাবারে নিয়ন্ত্রণ রাখুন, কেশরের তিলক মাথায় পড়ুন আর হলুদের তিলক মাথায় পড়ুন, বিষ্ণুজির পুজো করুন, প্রত্যেক পূর্ণিমায় বৃহস্পতি লগ্নেশ প্রত্যেক পূর্ণিমায় হলুদ ফুল আর হলুদ মালা বিষ্ণুজিকে অর্পণ করুন, বিষ্ণুজির কোনো মন্ত্র জপ করুন, নমো ভগবতে বাসুদেবায় নমো জপ করুন 27 বার করে প্রত্যেক দিন, নমো গুরুবেই নমো, নমো গ্রাং গ্রিং গংসা গুরুবেই নমো, বৃহস্পতির মন্ত্র 28 বার করে প্রত্যেক দিন জপ করুন। এই গোচর আপনাদেরকে এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে যাবে ধনুরাশি। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনাদের লাভ ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেই পরিমাণ আমাকে ভালোবাসেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, অ্যান্ড আমিও আপনাদের ততটাই ভালোবাসি, এটা জানবেন ধনুরাশি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওটা আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।